এখন এই জাতি যেইভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও দেশ থেকে বিতাড়িত করতে খুব বেশি সময় এই জাতি নেবে না। সুতরাং আমরা অনুরোধ জানাবো যে আপনারা জুলাই যোদ্ধা আহত এবং শহীদদেরকে যথাযথ মূল্যায়ন আপনারা করবেন। আমাদের আমিরি জামাত থাইল্যান্ডে গিয়েছিলেন আহতদের দেখতে, তো তিনি সেখানে আহত পরিবারদেরকে দেখে জানতে চাইলেন যে আমরা ইন্টেরিয়ম গভর্নমেন্টের সময় প্রেসার দিয়ে যে কয়জন লোক পাঠাইছিলাম আপনার চিকিৎসার জন্য, এরপরে আর এই সরকারের সময় আর কোন লোক এখানে ভর্তি হয়েছে কিনা? একটা লোকও ভর্তি হয়নি, একটি লোকও আর তারা চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী আমরা বিদেশ থেকে ডাক্তার এনে এনআই হসপিটালে বহু লোকের চিকিৎসা, চোখের চিকিৎসা আমরা করেছিলাম, তারপরে আর একটা চিকিৎসা এখন পর্যন্ত হয় নাই। আমার কাছে অবাক লাগে, আসলে অবাক লাগে। আপনি তো লন্ডনেই ছিলেন, এই শহীদদের রক্তের উপর পাড়িয়ে আপনি আহতদের রক্তের উপর রেখে আপনি দেশে এসে আজকে প্রধানমন্ত্রী হয়েছে। আরেকজনকে বলি আপনি তো সিলেটে ছিলেন, উনি বলে গুম হয়েছে, আমরা বলি উনি আরামায় এসেছিলেন সেদিন, ঠিক আছে, তিনি আরামায় এসেছিলেন। এই শহীদরা, এই যুদ্ধাহতরা, আহতরা আপনাদেরকে আজকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, আর আপনার বিমানও তাদের অবস্থাটা ভুলে গেলেন। আমরা আজকের এই শহীদদের ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন শুধুই আলোচনা নয়, প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা টাইম টু টাইম তাদেরকে দেখার জন্য, তাদের সুযোগ সুবিধা বোঝার জন্য এবং তাদের পরিবাররা কিভাবে আছে, এই সব কিছুই আমরা ইনশাল্লাহ করব। এটা আমাদের সংগঠনের নির্দেশনা আছে। সম্মানিত ভাইরা, আমি শেষ করতে চাই, বাবা আমার একটা প্রোগ্রাম আছে, এটা হলো যে সরকার কিছু করবে বলে আমাদের কাছে মনে হয় না। আপনারা কি মনে করেন? মতিগতিকে ভালো বোঝা যায়, বলা হয় না মর্নিং শোজ দ্য ডে। 4 মাস চলে গেল, এখন পর্যন্ত আমরা কোনো সিমটম বুঝতে পারছি না। কিন্তু ভবিষ্যতেও এই শহীদদেরকে ওনারা কিছু করবেন, আহতদেরকে কিছু করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এরকম কোনো সিমটম আমরা লক্ষ্য করছি না। তারাও কিন্তু ফ্যাসিস্ট সরকারের মতো হাঁটতেছে। ফ্যাসিস্ট যে লাইনে হাঁটছে বর্তমান সরকার কিন্তু এখন সেই লাইনেই হাঁটতেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে লোভ দেখায় লাভ নাই। বলে আপনারা ডেপুটি স্পিকার নেন, ওই আপার হাউসে আপনারা লোক নেন, বিভিন্ন আছে না, তারপরে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের লোক দেন। আমরা কিন্তু রিফিউজ করেছি, আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু আমরা মর্যাদাশীল শহীদ পরিবার দিকে তাকিয়ে কিন্তু আমরা এই সমস্ত লোভনীয় কোনো প্রস্তাব আমরা গ্রহণ করি নাই। আমরা সংবিধান সংশোধনের জন্য লোক দেই নাই। আমরা সুস্পষ্ট ভাষায় বলেছি, আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা কি চাই? সংস্কার চাই। সংবিধান সংশোধন এবং সংস্কার এটা অনেক পার্থক্য। এটা রিফর্ম করা আর দুই একটা আইটেম তো সংযোজন করা অথবা বাদ দেওয়া। আমরা রিফর্ম চাই, সংস্কার চাই। আপনারা কি বলেন? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চাইলেই হবে না। আমি অনুরোধ জানাই আপনাদেরকে মুখ খুলতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোনো ছাড় দিতে প্রস্তুত নই। কি আপনারা একমত কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে, বিভিন্ন প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস 68% লোক যেহেতু জুলাই সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আমরা রাজপথে নামলে 68% লোক আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা চাই না দেশে আরেকটি অরাজক পরিস্থিতি তৈরি হোক। ইলেকশনে আপনারা কেমনে আসছেন এটা আমরা জানি, ঠিক তো নাকি? আমরা জানি আপনারা কেমনে আসছেন। আপনারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসছেন, এটা আমাদের জানা আছে। আমাদের চেয়ে অত ভালো কেউ জানে না। কিন্তু আমাদের আমিরি জামাত বলছে, এখন যদি আমরা এটাকে মেনে না নেই, দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি হবে, যার সুযোগে আপনার আওয়ামী লীগ আবার এখানে দেশে ইস্টাবলিশ হওয়ার সুযোগ পেয়ে যাবে, দেশটাকে অশুভ সংকেতের দিকে নিয়ে যাবে। এই জন্য আমরা সকল ইঞ্জিনিয়ারিং মেনেও আমরা পার্লামেন্টে গিয়েছি। এখন আমরা বলতে চাই, আমরা গিয়েছি, কিন্তু আমরা আপনাদের অন্যায় আবদার আমরা আর মানবো না। ঠিক আছে? আমরা অনুরোধ জানাই শহীদ পরিবারকে যে আপনারা আমাদেরকে পাশে পাবেন। আমরা ইনশাল্লাহ পাশে থাকবো আপনাদের। আহত যারা আছেন তাদেরও পাশে আমরা আছি। যারা পঙ্গুত্ব বরণ করে আছেন অনেক, আমরা তাদের সাথেও আছি।
ইনশাল্লাহ আগামীতে আমরা আপনাদের সাথে থাকবো এবং সরকারের বিরুদ্ধে একটা কার্যকর আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।